আসসালামু আলাইকুম। কারুজ ডাইনে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু দিয়ে শিং মাছের ঝোলের তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি শিং মাছ, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রক ফেলে নিয়েছি। নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু ছোট ছোট পিস করে। সবকিছু আমি ধুয়ে কুটে রেখেছি। চলে যাচ্ছি রান্নাঘরে। চুলার মধ্যে হচ্ছে গিয়ে আমি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য করে একটু তেল। তেল দিয়ে দিয়েছি সামান্য করে। যেহেতু হচ্ছে গিয়ে এটা আমাদের বাড়ির রান্নাটাই দেখাচ্ছি, যেটা আমাদের বাড়িতে খাওয়া হয়। আ দিয়ে দিচ্ছি সামান্য করে একটু পেঁয়াজ কুচি। এই রান্নাটা হবে সম্পূর্ণ বাটা মসলায়। সেজন্য পেঁয়াজ কুচির পরিমাণটা খুব সামান্য করেই দিয়েছি। পেঁয়াজটা যখন কাঁচা গন্ধ ছেড়ে যাবে, সেই সময় আমি হচ্ছে গিয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা। রান্নাটা হবে বাটা মসলায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিব হচ্ছে গিয়ে সামান্য করে রসুন বাটা। মসলাটা আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। যে পরিমাণ মাছ হবে সেই পরিমাণে কিন্তু মসলা হবে। দিয়ে দিয়েছি সামান্য করে কাঁচামরিচ বাটা, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো আর সামান্য করে গোলমরিচ গুঁড়ো। আপনারা যারা আমার রেসিপি ফলো করেন তারা জানেন আমি গোলমরিচটা কিন্তু খুব পরিমাণ চেষ্টা করি সবকিছুর সাথে কিন্তু গোলমরিচটা দিতে। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যেহেতু আমাদের বাড়ির রান্নাটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি, এই পর্যায়ে মসলাটা কষে গেলে হচ্ছে গিয়ে আলু দিয়ে দিয়েছি। মসলা এবং আলু খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এবার হচ্ছে গিয়ে আমি যে পানিটা দিয়েছি এটা হচ্ছে শিং মাছের মাথা, যেহেতু আমি নিইনি, মাথাটাকে সেদ্ধ করে সেই পানিটা দিয়ে কিন্তু আমি এখন এখানে ঝোলটা দিলাম। আর একটু গরম পানি অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিব। এটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে দেন হচ্ছে গিয়ে তখন আমি মাছটা দিয়ে দিব। যেহেতু শিং মাছ খুব নরম মাছ, সেদ্ধ হতে সময় লাগে না। এমনভাবে দিবেন যেন কিনা আলু এবং শিং মাছ দুইটাই একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। এবার হচ্ছে গিয়ে আমি মাছটা অ্যাড করে দিব। মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় নিবে না সেদ্ধ হতে। নেড়েচেড়ে খুব সুন্দরভাবে আলু, ঝোল এবং মাছ অ্যাড করে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর হচ্ছে গিয়ে সিদ্ধ হলে আমি নামিয়ে নিব। আমার রান্না শেষ, টেবিলে নিয়ে এসেছি। এবার হচ্ছে বাটিতে সার্ভ করে দিচ্ছি। যেহেতু এটা একটা ঝোলের তরকারি, তো ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।